আইপিএল চলে এলো এবং তার সাথে চলে এলো বড় বড় স্ক্যাম। এই স্ক্যামগুলা এই সকল ফ্যান্টাসি অ্যাপস নিয়ে আসছে। এই সকল অ্যাপস এত লোভ দেখায় যে মানুষ তার পিছনে লুকিয়ে থাকা সেই ডার্ক সাইডগুলোও দেখতে পারে না। আজকে আমরা এই ভিডিওর মধ্যে এই আইপিএল এর মধ্যে যে চলছে বড় বড় স্ক্যাম, বিভিন্ন ফ্যান্টাসি অ্যাপসের স্ক্যাম, জাস্ট যেমন ড্রিম11, মাই11 সার্কেল এবং আরও বিভিন্ন বেটিং অ্যাপস, এই অ্যাপসগুলার যে স্ক্যাম চলছে এবং কিভাবে সে অ্যাপসগুলা মানুষকে একটি ডার্ক সাইডের দিকে নিয়ে যাচ্ছে, আজকের এই ভিডিওর মধ্যে আমরা সেই বিষয়টি নিয়ে কিছু আলোচনা করব। এখনের দিনের যে স্টুডেন্টস বা ইয়ংস্টার রয়েছে, ইভেন কি যারা চাকরি করছে, তারাও কিন্তু এই সকল ফ্যান্টাসি অ্যাপসের পিছনে লেগে পড়েছে। কারণ এখানে অল্প কিছু টাকার বিনিময়ে ওরা যে অ্যাডসগুলো রান করে টিভিতে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা বিভিন্ন ওয়েবসাইটের মধ্যেও দেখবে তোমরা এই সকল ফ্যান্টাসি অ্যাপসের অ্যাড তোমরা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। যে সকল অ্যাডস রান করে, এই সকল অ্যাডসে ওরা দেখায় যে কিছু অল্প টাকার বিনিময়ে তোমরা কোটি কোটি টাকা পেয়ে যাবে। এই যে অ্যাডস দেখায় মানুষকে, সেটা একটি মানুষকে লোভের দিকে নিয়ে যায় এবং সেই অ্যাডসগুলির জন্যই আজকের দিনের স্টুডেন্টস, ইয়ংস্টার এবং গভর্নমেন্ট এমপ্লয়িরাও এই সকল ফ্যান্টাসি অ্যাপসের দিকে কন্টিনিউয়াসলি এগিয়ে চলছে। ইভেন ড্রিম11 এবং মাই11 সার্কেলের এই সকল অ্যাডসও তোমরা টিভিতে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পারবে যে তুমি তোমার সব কাজকর্ম ছেড়ে দাও, সব ওরা করবে এবং তুমি শুধু তোমাদের এই গেমের দিকে নজর রাখো। এবং সেই সকল অ্যাডস কারা করছে? বিভিন্ন সেলিব্রিটিসরা, বিরাট কোহলি, MS ধোনি, সৌরভ গাঙ্গুলি, ওরা এই সকল অ্যাডস করছে এবং এই সকল অ্যাডস টিভিতে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেই সকল অ্যাডস কন্টিনিউয়াসলি রান করছে। ইভেন কি আমরা এই সকল মানুষকে আমাদের নিজের আইডল হিসাবে মেনে নিই, কিন্তু ওরা কী করছে? এই সকল ফ্যান্টাসি গেমকে প্রমোট করছে এবং মানুষকে সেই ডার্ক সাইডের দিকে নিয়ে যাচ্ছে। ওদের কোনো কিন্তু এখানে ক্ষতি হবে না, ক্ষতি শুধু তোমাদের হবে। ওরা এই অ্যাডসের বিনিময়ে কোটি কোটি টাকা পেয়ে যাবে। ওরা কিন্তু সেই সকল গেম খেলবে না, এই সকল অ্যাডস করবে এবং তার বিনিময়ে কোটি কোটি টাকা পেয়ে যাবে এবং তোমাকে সেই ডার্ক সাইডের দিকে এগোনোর জন্য বলবে। ওরা তোমরা ড্রিম11 একটা ক্যালকুলেশন দেখবে, সেখানে 49-এ যে 1 কোটি টাকা 2 কোটি টাকার কথা বলা হয়, তার মধ্যে থেকে তোমার জানা মতো যারা ড্রিম11, মাই11 সার্কেল বা বিভিন্ন ফ্যান্টাসি গেম খেলে কতবার সেই টাকাটি পেয়েছে এবং এখন পর্যন্ত কত টাকা সে লুজ করেছে, সেটা একবার তোমরা জেনে নেবে। তোমাদের যে ফ্রেন্ডস রয়েছে যারা এই সকল অ্যাপস খেলে, এই সকল ফ্যান্টাসি গেম খেলে বা ওইখানে ইনভেস্ট করে, সেটা একবার জেনে নেবে। ফার্স্ট, এই যে অ্যাডসগুলো রান করে এবং যারা এখানে ইনভেস্ট করছো, তোমরা একবার ক্যালকুলেশনটা দেখবে সেই সকল ফ্যান্টাসি অ্যাপসের মধ্যে টাকা লাগালে তোমার কি প্রফিট হবে, গভর্নমেন্টের কি প্রফিট হবে এবং অ্যাপস ওনারদের কি প্রফিট হবে। তোমরা নিজে একবার ক্যালকুলেশন করবে, নিজেই বুঝে যাবে যে এখানে কোটি কোটি টাকার হেরফের হচ্ছে। তুমি এখানে কিছুই পাবে না, কিন্তু অ্যাপস ওনার, ফ্যান্টাসির অ্যাপসের যে ওনার রয়েছে, ওরা ঠিকই ওর টাকা পেয়ে যাবে। এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 28% জিএসটি সেটার মধ্যে লাগিয়ে দিয়েছে। ধরে নাও তুমি 100 টাকা জিতলে, তার মধ্যে থেকে ধরে নাও এজ এ এক্সাম্পল 28% সেখানে রয়েছে ট্যাক্স, জিএসটি, তারপর টিডিএস রয়েছে, অ্যাপস ওনার ফিস রয়েছে, সবকটা কেটে যার থাকবে সেটা তুমি পাবে। ঠিক আছে? তো তুমি একবার নিজে ক্যালকুলেশন করে দেখো যে সেখানে কি
ফর্মুলা চলছে। ওকে, এবং যে ফ্যান্টাসি অ্যাপসের মার্কেট রয়েছে সেটা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। ওদের রেভিনিউস কন্টিনিউয়াসলি জাম্প হচ্ছে, ওদের প্রফিট কন্টিনিউয়াসলি জাম্প হচ্ছে। কিন্তু তুমি তো মনে করছো যে এখানে 49-এর 50 টাকারই তো ব্যাপার, এটা কোনো ম্যাটারই না। কিন্তু এই 50 টাকা রেগুলার বেসিসে কত টাকা হয়ে দাঁড়ায় সেটা একবার ক্যালকুলেশন করো। এই সকল Dream11, My11 সার্কেল বা বিভিন্ন ফ্যান্টাসি অ্যাপস রয়েছে, তার জন্য বিভিন্ন ক্রাইমও হচ্ছে। তোমরা হয়তো নিউজের মধ্যে অনেক ক্রাইমসও দেখতে পাচ্ছ, সেই সকল অ্যাপসের জন্য সেই ক্রাইমগুলোও হচ্ছে। আমি পার্সোনালি আমার যে ইউটিউব ফ্যামিলি রয়েছে বা যারা এই ভিডিওটি দেখছে, আমি তাদেরকে বলবো এই সকল ফ্যান্টাসি অ্যাপস থেকে দূরে থাকার জন্য এবং এখানে নিজেদের মূল্যবান টাকা সেখানে ইনভেস্ট না করার জন্য, এবং এই ফ্যান্টাসি অ্যাপসের দুনিয়া থেকে দূরে থাকার জন্য। অনেক স্টেট রয়েছে যেগুলো স্টেটের মধ্যে এই সকল ফ্যান্টাসি অ্যাপস অ্যাক্সেসই করতে পারবে না। আমি এক্সাম্পল হিসাবে আসামের কথা বলে দিচ্ছি। আসামে সেই সকল ফ্যান্টাসি অ্যাপস কেউ খেলতে পারবে না, কারণ ওইখানকার সরকার সেই সকল অ্যাপসগুলিকে ব্যান করে রেখেছে। এই সকল স্ক্যামের জন্য, এই সকল অ্যাপসের জন্য অনেক টাকা পয়সা মানুষের লুজ হচ্ছে। অনেক ছেলেমেয়েরা ওদের প্যারেন্টসের কাছ থেকে লুকিয়ে টাকা নিয়ে সেখানে ইনভেস্ট করছে এবং তার জন্য আরও অনেক ক্রাইম হচ্ছে। টাকা লুজিংয়ের পর মানুষ চুরি করছে, ক্রাইম করছে। তার জন্য অনেকগুলো স্টেটে সেই সকল ফ্যান্টাসি অ্যাপসকে ব্যান করে রেখেছে। সেখানকার মানুষ এই সকল অ্যাপসকে অ্যাক্সেসই করতে পারছে না এবং সেখানে কোনো ধরনের গেমও খেলতে পারছে না। আজকের এই ফ্যান্টাসি স্কেম নিয়ে যে ভিডিও আমি বানিয়ে দিলাম, যদি তোমাদের এই ভিডিও থেকে কিছু সেই ফ্যান্টাসি অ্যাপসগুলির যেমন Dream11, My11 সার্কেল এবং বিভিন্ন যে ফ্যান্টাসি অ্যাপ রয়েছে তার বিষয়ে যদি তোমরা কিছুটা না হলে বুঝতে পারো এবং জানতে পারো, তাহলে তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথেও সেই ভিডিওটি শেয়ার করে দেবে, যাতে তাদের কাছেও সেই ইনফরমেশনগুলো চলে আসে। এবং যদি ওরা সেই সব ফ্যান্টাসি অ্যাপসের মধ্যে টাকা লাগিয়ে থাকে তাহলে সেটাকে বন্ধ করে, ওকে, এবং নিজেদের ভ্যালুয়েবল টাকা সেখানে নষ্ট না করে। এই সকল অ্যাপস শুধু ওদের প্রফিটই পাচ্ছে, তুমি কিন্তু সেখানে কিছুই পাবে না। ওকে, তো সবাইকে আজকের মতো থ্যাংক ইউ।